পাবদা মাছ তৈরি করব আজকে। পাবদা মাছের কারি। এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ, এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর ধনেপাতা পেস্ট। ধনেপাতার সঙ্গে পুদিনা পাতা পেস্ট আমি একসঙ্গে দেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের। এখানে নিয়েছি টমেটো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এইবারে আমি আমার রেসিপিটা স্টার্ট করব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল, ফরচুন সয়াবিন অয়েল। যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছ আমি এতে ছাড়তে পারবো না। গরম হয়ে গেলে মাছগুলো আগে ভেজে নেব, পাবদা মাছ, তারপর আমি পরবর্তী স্টেপ দেখাবো। তেল গরম হয়ে গেছে, আমি এতে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাছ কিন্তু আমি ছেড়ে দেবো সাবধানে। মাছ কিন্তু ভীষণ ফাটতে থাকে, দূরে সরে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না এক পিঠ ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেলে তারপরে আমি আরেক পিঠ ভাজবো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি, কিন্তু এত ফাটতে শুরু করেছে আমি তো এর ধারে কাছে আসতে ভয় পাচ্ছি। এই যে হচ্ছে এক পিঠ, আরেক পিঠ হচ্ছে, সুন্দরভাবে হয়েছে। ওই যে প্রচণ্ডভাবে ফাটাফাটি শুরু করে দিয়েছে না, পাবদা মাছ প্রচণ্ড ফাটে, ওই জন্য আমার ভয় লাগছে, ওই জন্য আমি বেশি দেখাতেই পাচ্ছি না। এইরকমভাবে মাছটাকে ভেজে রেখে দিয়েছি প্লেটের মধ্যে। আবার ফের আরও কটা রয়েছে, সেই কটা ভেজে ফেলছি। এক পিঠ হয়ে গেছে, ওই জন্য এবারে আরেক পিঠ উল্টে দেবো, কিন্তু ভয় হচ্ছে এগুলো ফাটতে শুরু করবে। আঁচটা একটু জোরেই তোলা আছে, হাই ফ্লেমেতেই রয়েছে, কেননা না হলে না এটা নরম মাছ, ভীষণ শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। আরেক পিঠ হয়ে গেলে তারপরে স্টেপ আমি আবার ফের দেখাবো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। হয়ে এসেছে, ফাটতে শুরু করেছে, যার জন্য আমি অনেক লং ডিস্টেন্সে রয়েছি, নাহলে চোখে মুখে ছিটকে যাবে তেল। কড়ার মধ্যে এবারে আমি তেল একটু বেশি রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেবো। ছোট্ট ছোট্ট করে কেটেছি, ভালো করে না ভাজলে কিন্তু তরকারি টেস্ট হয় না। প্রত্যেকটা মাছ কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। মানে পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সুন্দরভাবে ভাজতে থাকবো, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিই, মশলাটা তৈরি করে ফেলি। এর মধ্যেও একটু জল দিয়ে দিই, আদা রসুন পেঁয়াজের মধ্যে, আদা রসুনের মধ্যে, আদা রসুনের ধনেপাতা পুদিনা পাতা পেস্ট আর এর মধ্যে। এবারে এইটাকে ভালো করে পেস্ট করব, ততক্ষণে পেঁয়াজ হচ্ছে হোক। এটাকে ভালো করে মেল্ট করে নেব। ভালো করে মেল্ট করে নিলে সুবিধা হয় জলের মধ্যে, সাথে সাথে এটাকেও ভালোভাবে মেল্ট করে নেব, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এটাকে আদা রসুন পেস্টটাকে এবং পুদিনা পাতা ধনে পাতা আমি এটা মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম। মুখে পড়ে বলে ভালো লাগে না, মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম। সেটাই আমি জাস্ট একটু জল দিয়ে এটাকে যাতে না পুড়ে যায়, আর এটাও জল দিয়ে রেখে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতো রয়েছে। এখানে পেঁয়াজ আর একটু ভাজা হবে, আর একটু লাল হবে, তার জন্য আমি অপেক্ষা করব। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসে, না হলে হচ্ছে না।
একটু ভালো করে ভাজা হলে তাহলে সুন্দর টেস্ট আসে। আর একটু ভাজা হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো যাতে সুন্দরভাবে এর মধ্যে কষা হয়ে যায়, সেই জন্য আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে। এবারে এতে দেবো আদা রসুন আর ধনে পাতা পুদিনা পাতা পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে এটা কিন্তু আমি নাড়ব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রয়েছে। আর কমিয়ে দেবো আঁচটাকে। আবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আর একটু এতে জল মেশাবো, জল অ্যাড করবো। এর মধ্যে মশলাগুলো লেগে রয়েছে বাটির মধ্যে, তাই আমি জলগুলোকে আমি অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে এতে দিয়ে দেবো। এইবারে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা না দিলে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে যেহেতু কষা হবে না, তাই এর মধ্যে ঢাকনা দিয়ে আমি কিন্তু অপেক্ষা করব। 2 মিনিট আমি অপেক্ষা করব জাস্ট ঢাকনা দিয়ে। 2 মিনিট হয়ে গেছে। সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু জল ঢেলে দেবো, আর একটু জল দেব মাছগুলো একটু ফোটার জন্য, তাহলে কিন্তু মাছের মধ্যে টেস্ট হবে। মাছের মধ্যে মশলাগুলো না ঢুকলে ভালো লাগবে না, আর মশলাগুলো মাছ থেকে যে মানে দুটোর কম্বিনেশন একসঙ্গে না হলে তো ভালো লাগবে না। তাই জন্য আমি এদের মধ্যে একটু জল ঢেলে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে মাছগুলো আমি ঢেলে দেবো। অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, তাই আমি এর মধ্যে এবারে মাছগুলো আস্তে করে নিয়ে আমি ঢেলে দেবো এর মধ্যে। একটু জাস্ট ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, নাহলে মাছগুলো তো মশলাগুলো এর মধ্যে যাবে না। তাই আমি একটু স্ট্যান্ডিং টাইম দেব। আঁচ কিন্তু একদম কমানো থাকবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না, জাস্ট একটু ফুটিয়ে নেবো, হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। আমি এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম, বন্ধ করে দিলাম। এবার একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। এইরকমভাবে আদা রসুন পেঁয়াজ পুদিনা পাতা ধনে পাতা এগুলো সকল কিছুর কম্বিনেশনে এত সুন্দর টেস্টি পাবদা মাছ হয়, যেটা কোনো কিছু বলে বোঝানো যায় না। আপনারা এইভাবে বানান এবং অবশ্যই এনজয় করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।